মমতা এই উপাধি দিয়েছে, কবরে যাওয়া অব্দি বাংলার মানুষ বলবে কি, এই কবরে গেছে এই বোমবাদা শওকত, বোমবাদা কাফের শওকত, বোমবাদা কাফের শওকত মরেছে। ভয়ঙ্কর জিনিস ঘটে বলে দিচ্ছি, যে যার ভারত স্বাধীন হিসাবে, ভারত গণতন্ত্রের পক্ষে নেওয়া যায়, যে যার ভোটের জন্যে তারা প্রচার করবে, তার অধিকার আছে, তারা যাবে, মানুষের যাবে, বলবে অধিকার দিয়ে, হ্যাঁ, তারা আন্দোলন করবে, হ্যাঁ, বাক শক্তি ক্ষমতা বন্ধ করার ক্ষমতা শওকত মোল্লা তুই কেন? তোর কোনো নেতা নেই, সব নেতাদের সাবধান করে দিচ্ছি আমি, আপনারা আপনাদের জায়গায় থেকে রাজনীতি করুন। কি নোংরা রাজনীতি করতে যাবেন না, নোংরা রাজনীতি করতে গেলে কিন্তু ভয়ঙ্কর জিনিস ঘটে বলেছি। ওই গুন্ডা শওকত শয়তান শেষ করেছে দেশটাকে, ওকে দিয়ে শেষ করানো হচ্ছে, মমতা করাচ্ছে, অভিষেক করাচ্ছে, সেটা বাংলার মানুষ জেনে গেছে। দেখতেন না কদিন আগে মঞ্চে ভাঙড়ে ভাষণ, মঞ্চে আপনার এই ভাষণ এক জায়গায় দিচ্ছিল, দিতে পাশে দাঁড়িয়ে বলছিল, নামটা কি ভুলে যাচ্ছি, কোদালের বাঁট দিয়ে মারো, ভোট চাইতে এলে কোদালের বাঁট দিয়ে মারো, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছে, পাশে শওকত বসে আছে, নেতারা বসে আছে। কজনকে মেরেছ, কজনকে মেরেছ, মারতে পেরেছ? বলছো তো, মারো বলে লেগিয়ে দিয়ে মেরে দিয়ে জেল জরিমানা খেটে জীবনটা তার বরবাদ হয়ে যাবে। মানুষের কাছে তাকে দোষী করে দিলে একদিন না একদিন সময় এলে সেই লোকগুলো বাঁচতে পারবে কি? ক্ষমতা থাকে, তুই নিজে মার দেখি, মায়ের জুস কেমন খেয়ে আছিস দেখি। পাশে শওকত মোল্লাকে নিয়ে চিল্লাতে, তুই মার, কোদালের বাঁট নিয়ে মার, তুমি মারবে, এরা পিঠটাকে পেতে দেবে, এর হাত নেই, পা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এই নোংরা রাজনীতি ছাড়ো, পরিবর্তন হও, মানুষ হও। হ্যাঁ, অমানুষের মতন গুন্ডামি কথাবার্তা তোমাদের মুখে কেন? তৃণমূল পার্টি থেকে গুন্ডামি থেকে তৈরি হয়েছে, দুষ্কৃতি থেকে তৈরি হচ্ছে তৃণমূল পার্টিটা। হ্যাঁ, আরএসএসের পান্ডা হয়ে আছে ভেতরি। হ্যাঁ, দিদি মোদি এক জায়গায়, দিদি যদি আরএসএস হয়, হ্যাঁ, তার দলবল নেতারা তারাও তাই আরএসএস। হ্যাঁ, আরএসএসের চক্রান্ত কি জানি না, সংবিধান এরা মানে না, সংবিধান বহির্ভূত কাজ করে এরা, মার পিট লুট দারাজ সমস্ত করে। মুসলমানদেরকে সমস্ত ফাঁকি দাও, মুসলমানদেরকে দেওয়া হবে না। হ্যাঁ, এদের রীতিনীতি পলিটিক্স আজকের নয়, অনেক পুরনো পলিটিক্স। চাকরি থেকে, কর্ম থেকে, শিল্প থেকে সমস্ত ধূলিসাৎ করে দাও। কি বুঝলেন? আজকে হিন্দু ভাইদের চাকরি দেয়নি, সেটা বাংলার মানুষ হিন্দু ভাইরা কি বুঝতে পারছে না? মুসলমানদের চাকরি কোথা? মুসলমান 2% চাকরি পাখি পাইনি, হিন্দু ভাইরা কেন চাকরি পাননি? আজকে তুমি বড় বড় কথাবার্তা বলছো মঞ্চে বসে বসে, কোদালের বাঁট নিয়ে মারবো, কোদালের বাঁট নিয়ে মারবো, অসভ্য কোথাকারে। হ্যাঁ, মূর্খ বর কোথাকারে। হ্যাঁ, কোনো কাণ্ডজ্ঞান আছে? বাংলার মানুষ তৈরি হয়েছে, আগামী ইলেকশনে জবাব তোমাদের দিয়ে দেবে। কোদালের বাঁট কোথা যেয়ে পড়ে তখন তোমরা বুঝতে পারবে। নওশাদ 42 দিন জেল খেটেছে। শওকত বলছে আমি নটোরিয়াস ক্রিমিনাল নয়, ক্রিমিনাল বলেই 42 দিন নওশাদ জেল খেটেছে। নওশাদের জেল খাটা আর এই পার্থ জেল খাটা, হ্যাঁ, এই শেখ শাহজাহানের জেল খাটা, কি বুঝলেন? এক নয়, আসমান আর জমিন ফারাক। হ্যাঁ, নওশাদ জেল খেটেছে মানুষের জন্যে, দেশের জন্যে, মানুষের অধিকারের জন্যে, হ্যাঁ, চাকরির জন্যে, শিল্পর জন্যে, কর্মর জন্যে। হ্যাঁ, জেল খেটেছে আজকে মানুষের প্রাপ্য পাওনার জন্যে, মানুষকে মিথ্যেভাবে ডুবিয়ে দিয়ে শেষ করে ধ্বংস করে যাচ্ছে, তার জন্যে, চাকরির অধিকারের জন্যে নওশাদ জেল খাটছে। হ্যাঁ, আর তোমরা জেল খাটছে কিসের জন্যে? তোমাদের নেতারা জেল খাটছে চুরি করেছে, গরু চুরি, পাথর চুরি, হ্যাঁ, বালি চুরি, হ্যাঁ, সব তো শেষ করে দিলে। চাকরি চুরি, হ্যাঁ, আজকে চাকরি চুরি করে চাকরির জন্য সব লোকেরা, বড় শিক্ষিত ছেলেরা নিচে পথে পথে বসে আছে। লজ্জা করে নে? মূর্খ, অশিক্ষিত, বেঈমান, কাফের, তোর মুখে এই কথা? হ্যাঁ,
বামপন্থীটাকে শেষ করে ধ্বংস করে দিয়ে ধূলিসাৎ করে দিয়েছিস। এত সুন্দর একটা বামপন্থী, হ্যাঁ, বাংলার মানুষ চেয়েছিল পরিবর্তন, চেয়েছিল পরিবর্তন, চেয়েছিল কি 34 বছর বামফ্রন্ট সরকার আছে, একবার পরিবর্তন চেয়েছিল। এই পরিবর্তন চাইনে, পরিবর্তন করে এই যে দুর্নীতি, ডাকাতি, গুন্ডামি, মার পিট, লুট, দাঁড়াট, ভোট টোট সব ছিনতাই করে নিয়ে নেওয়া, এই এই পরিবর্তন চাইনে। আর তোমরা কি করেছো? বামপন্থীতে বেরিয়েছে, আজকে শেষ করে দিয়েছে। তোমরা দুর্নীতিতে ডুবে গেছো, লুটপাট, দাঁড়াট, খুন খারাপি, মেরে পিটে সমস্ত নিয়ে রেখে দিদিমণিকে গদিতে বসিয়ে রেখে তোমরা লুটপাট করে খেচ্ছ। হ্যাঁ, এটা বাংলার মানুষ জানে না? হ্যাঁ, বুঝতে পারছো না? নটরাজ ক্রিমিনালকে তোমার মমতা ব্যানার্জি তোমাকে বলছে বোম মারো। তোমার খাসিয়াতে এর আগে বোম মারামারি করেছো, বোম নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছো তুমি। হ্যাঁ, মমতাও তো নিজে জানে না, সব পার্টি জানে না, লাইন দিয়ে দাঁড়িয়েছিলে, মঞ্চের তলায় শত শত বোম ভরে রেখেছো। তুমি জানো নি কি করতে? তোমাকে জানে। হ্যাঁ, মমতা কেন তোমাকে দিয়েছে? মমতা দিয়েছে ওইখানে ওকে দিতে পারলে বাঁচবো না, বাঁচা মুশকিল আছে, ক্ষমতা আসতে পারবো না। এই জন্যই শওকত মোল্লা তোমাকে দিয়ে লুটপাট করে উনি গদিতে বসে আছে। হ্যাঁ, এটা আমরা বুঝি না? হ্যাঁ, মমতা তোমাকে সরাতে পারছে না, পারবে না, একটাই কারণ আছে, সে জানে। হ্যাঁ, ও সরে গেলে আমার গদি চলে যাবে। বুঝতে পারছো নি? তো এই জন্য তোমাকে নটরাজ ক্রিমিনাল কথাটা, তোমাকে বোম মারা কথাটা দিয়েছে মমতা, এই উপাধি দিয়েছে। কবরে যা অবধি বাংলার মানুষ বলবে কি, এই কবরে গেছে সেই বোমবাদা শওকত, বোমবাদা কাফের শওকত, বোমবাদা কাফের শওকত মরেছে। হ্যাঁ, বাংলার মানুষ জানবে। অতএব তুমি যত যাই করো, তুমি কোনো রকম রেহাই পাবে না। বাংলার মানুষ তোমাকে তার জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ। চ্যালেঞ্জ করে বলছি তোকে আমি, তোর ক্ষমতা থাকে তুই রোক। রোক কেমনভাবে ক্ষমতা আছে তোর থাকে, নওশাদকে রোক। তোর রুকার ক্ষমতা নেই, তোরা ঘরে বসে বসে বদ করবি, ওই গন্ডা ভান্ডা করবি, হই করবি, এ ছাড়া তোর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, তোমার মরণ ঘনিয়ে এসছে। ইনশাল্লাহ বাংলার মানুষ সেই ওষুধ তোমাকে দিয়ে দেবে, শওকতরা মনে রেখে দিস।